কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিলাইদহে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় গড়ে উঠেছে দৃষ্টিনন্দন গবাদি পশুর খামার জোয়ারদার অ্যাগ্রো ফার্ম। গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি খামারটি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুষ্টিয়ার শিলাইদহের সবুজে ঘেরা বিস্তীর্ণ প্রান্তরে আধুনিক পরিকল্পনা ও প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে জোয়ারদার এগ্রো ফার্ম। ভোরের আলো ফোটার সাথে সাথেই প্রাণচঞ্চল এই খামারে শুরু হয় শত শত দেশীয় ও উন্নত জাতের গরুর পরিচর্যা। সম্পূর্ণ পরিচ্ছন্ন ও সুসংগঠিত পরিবেশে পুষ্টিকর খাদ্য ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গবাদি পশুগুলো এখন অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করা হচ্ছে। খামারের স্বত্বাধিকারী রানা জোয়ারদার জানান, কেবল ব্যবসায়ী নয়, দেশের প্রাণী সম্পদ খাতকে সমৃদ্ধ করার দায়বদ্ধতা থেকেই তিনি এই আদর্শ খামার গড়ে তুলেছেন। এই উদ্যোগ স্থানীয় বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য খামারিরাও। প্রাকৃতিক সৌন্দর্য আর সুশৃঙ্খল আধুনিক ব্যবস্থাপনার কারণে খামারটি এখন দর্শনার্থীদের কাছেও বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। সচেতন মহলের মতে, সঠিক পরিকল্পনা ও নিষ্ঠার এমন উদ্যোগ দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি নিরাপদ মাংস ও দুগ্ধ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঝগ্রাম, এই গ্রামে একটি বৃহৎ গরু খামার, যে খামারে 100 গ্লাস গরু আছে। এই খামারটি 12 মাসে চলমান থাকে। বিশেষ করে কুরবানির গরু প্রস্তুত করে থাকে এই খামারিরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে 2 পাশ দিয়ে অসংখ্য গরু। এই গরুগুলো কিন্তু মাজরা সাইজের গরু, আর এখানে বেশিরভাগ দেশি গরুকে তারা বেশি প্রাধান্য দিয়েছে, কারণ দেশি গরুর চাহিদা বেশি। যার কারণে এই খামার কর্তৃপক্ষ কিন্তু দেশি গরুর উপর একটু বেশি নজরদারি করছে। এই খামারে বিভিন্ন ধরনের গরু আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই খামারে অসংখ্য জাতের বিভিন্ন দেশি এবং বিদেশি জাতের বিভিন্ন ধরনের গরু আছে। এই খামারে দীর্ঘদিন যাবত এই খামার পরিচালনা করে আসছে। সরকারি যদি সাহায্য সহযোগিতা ইনি পান, তাহলে এই খামারকে আরো বৃহৎ আকারের রূপ দেবেন বলে ইনার বলছে। চলুন শোনা যাক খামার কর্তৃপক্ষের সাথে কথা বলি। শোনা যাক খামার কর্তৃপক্ষের কথা। আপনার 60টা আসুন, 60টা হবে। আপনার 3 মাস এখনো পুজো না, 3 মাস 2 মাস 20 দিনের মতন হচ্ছে। এখন কিনা ধরেন যে 60, 70, 75, 80, 90 আছে। আর ফ্রিজিয়ান ক্রস যেগুলো আছে কয়টা আছে? ফ্রিজিয়ান ক্রস ধরেন আপনার 50-60টা আছে এখন। কত করে কিনেছিলেন? এগুলা আপনার 90 কিনা, আপনার 85, 15 1 লাখও আছে। এখন আপনাদের বড় গরু তো বেশি না, অল্প ছোট বড় গরু কিছু আছে। গরুগুলো তো আপনার ধরুন যে দাম তো যেগুলো বড় আছে এগুলো আপনার 5-6 এরকম হবে, 5 লাখ 6 লাখ এরকম। ভেজাল ওষুধ কোনো কেমিক্যাল আমরা ব্যবহার করিনি। আমরা সম্পূর্ণটাই আমাদের নিজস্ব জমি, তাজা ঘাস, ধানের খের, আপনার ভুট্টা, গম, খেসারি, আপনার এই ছোলার ভুসি, তারের ভুসি, এগুলো আমাদের নিজস্ব মিল আছে। ফার্মে মিল আছে, এখানেই আনা হয় বাড়িতে, এখানে বাজারজাত করা হয়, ভাঙানি হয়। এখানে এখনও সেরকম কোনো হয় না। ধরুন যে এতদিন ভরে করছি গরু, ধরুন লালন পালন করছি, আল্লাহর কাছে আশা করছি যে লোকজন করতে কিছু লাভজনক ব্যবসা হওয়ার আশা করছে। দাবি আমাদের এটা যদি সরকার আমাদের দেখে একটু সাহায্য করে, একটু এই করলে পরে আপনার আরও নজর দেবে। একটু বাইরে এই করবো, অমুক জায়গায় ফার্ম আছে, কুষ্টিয়া কুমারখালী শিলাইদহ ইউনিয়নে রানা জোয়ারদার এক গরু ফার্ম আছে। এটা দেখতে এটা যদি মানুষের দেখাশোনা হয়, দেখে অনেক জায়গায় জানাজানি হবে, তখন আরও হবে, এরা বাড়তি হবে। আর দেখেন ওই সাইডে মাটি ফেলাচ্ছে, আর একটা ফার্ম করবো, একটা কাজ শুরু করবে। দেখেন জমিতে মাটিগুলো আসছে, ওই যে ঘাসের পাশে ছাগল আছে, আপনার বিভিন্ন আইটেমের ছাগল আছে। আপনার ধরেন যে প্রায় 90টা ছাগল আছে। আপনার ওই যে তুতাপুরি ছাগল, তারপরে দেশাল ছাগল, আর একটা ওই যে রাম ছাগল জাতীয় নাকি ওগুলো আছে কিছু। তাতে আপনার 90টার মতন ছাগল আছে।
নিউজ প্রতিদিন, সব সময় সবখানে।